আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাহে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। ঈদ জামাতে ইমামতি করবেন শাহ মখদুম জামে মসজিদের ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ অথবা মুস্তাফিজুর রহমান। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড আনমা বজলুর রশিদ ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ এই জামাতে অংশ নেবেন। জেলা প্রশাসনের সাথে স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় জাতীয় কবিকে স্মরণ করা হচ্ছে। এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। আমার আপনার চেয়ে আপন যে জন, আজ জাতীয় কবিকে খুঁজে পাওয়ার দিন, তার চরণের ধ্বনি শুনতে পাওয়ার দিন। আজ কবির জন্মদিন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি নজরুল জন্ম জয়ন্তীর নতুন সংযোজন সম্পর্কে বললেন, এবারের জন্মবার্ষিকীটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ পরিবর্তিত বাংলাদেশের নতুন সরকার নজরুল জন্ম জয়ন্তীকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ করে তুলেছেন। এবং আমার জন্য, স্পেশালি আমার ইনস্টিটিউটের জন্য এটি আরো বেশি গর্বের, কারণ এই প্রথমবারের মতো নজরুল পুরস্কার, যেটা আমরা প্রতি বছর দিয়ে থাকি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়েই পুরস্কার বিতরণের কাজটা হয়েছে এবং যার ফলে নজরুল পুরস্কারের উচ্চতাটা অনেক বৃদ্ধি পেয়েছে। এবারে জন্মবার্ষিকীর আয়োজনে নজরুল চলচ্চিত্র ও নাট্য উৎসব আয়োজন করা হচ্ছে বললেন নির্বাহী পরিচালক। জন্ম জয়ন্তীর অনুষ্ঠানমালা, আমরা নজরুলের চলচ্চিত্র ভাবনা এবং সেই সাথে একটি ফিল্ম ফেস্টিভ্যাল করব আমরা নজরুল ইনস্টিটিউটে, আরেকটি নাট্য উৎসব করব। নজরুলের নাটক, তার নাটক নিয়েও খুব বেশি কাজ হয় না, তো স্পেশালি আমরা নজরুল নাট্য উৎসব করব। জাতীয় কবির অবদানকে তৃণমূলে পরিচিত করার উদ্যোগ সম্পর্কে লতিফুল ইসলাম শিবলি আরো বলেন, বর্তমান সরকারকে আমরা 3টি পরিকল্পনা দিয়েছি, 180 দিনের পরিকল্পনা, 1 বছরের পরিকল্পনা এবং 5 বছরের পরিকল্পনা। এই পরিকল্পনাগুলির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমরা ক্রমান্বয়ে বাংলাদেশের প্রতিটি জেলা শহরে নজরুল উৎসব করব। এইভাবে নজরুল উৎসব আসলে ঢাকা কেন্দ্রিক এবং শহরের মুষ্টিমেয় বিভাগীয় 2-1টি শহরেই নজরুল উৎসব আসলে হয়ে এসেছিল এতদিন, তা আমরা এটাকে আরো বাংলাদেশের প্রান্তিক জনপদের দিকে নিয়ে যাব। স্পেশালি আমরা আপাতত জেলা শহরগুলোতে করব। আজ শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় নজরুলকে স্মরণের দিন। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার রাজশাহী। আমার আপনার চেয়ে আপন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি শুনছিলেন। বগুড়া শহরের কলোনি বাজার এলাকায় ভেজাল ও নকল পণ্য বিক্রির অভিযোগে 3টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল র্যাব 12 ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব 12 এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান। কলোনি বাজার এলাকার নর্থ ফুড, ভরসা ও আশরিফা নামের প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নকল অর্গানিক শক্তিবর্ধক হালুয়া, অশ্বগন্ধা পাউডার, খেজুরের লালি মিশিয়ে তৈরি মধু ও অশ্বগন্ধা তেল সহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপক গোলাম রাব্বানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 2 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বগুড়া শহরের বনানী এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত চালকের স্ত্রী আয়েশা বেগম নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ সকালে জেলার শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনিসুর রহমান এবং তার 2 বছরের কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05 মিনিটে।